প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যুবকরা বেশি হওয়ার কথা। কারণ আমি আমার এই মাহফিল জগতে গত 2 বছর ধরে যুবকদের উপস্থিতি এত বেশি, আর এতে করে মুরব্বীরাও খুশি। তার কারণ যুবকরা এগিয়ে এলে তারা মনে করেন আমাদের কাজ আল্লাহ কবুল করেছে। রুয়ে আসে, ক্ষেতের মধ্যে দিয়ে আসে বীজ বলেন না, নাকি বলেন, রোয়া, যেগুলো 3 মাস পরে গিয়ে কি দেখে? ধান। কৃষক তাতে খুশি নেবে যায়, খুশি। কৃষক খুশি হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো হচ্ছেন বীজ বপনকারী। বৃদ্ধ বয়স যখন হয় তখন যদি ক্ষেতের মধ্যে ধান দেখে তখন খুশি হয়ে যায়। আপনারা যেই মেহনত করেছেন তার ফসল আজকে যুবকরা কোরআনের মাহফিলে আসে। সুবহানাল্লাহ, সওয়াব আপনারা পেয়ে যাবেন বৃদ্ধরা। যুবকরা কোনোদিন বিজয় তালাশ করে না, বরং বিজয় যুবকের পেছনে পেছনে দৌড়ায় ওর গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য। ঠিক না বলেন? যুবক যায় যেই দিকে, বিজয় যায় সেই দিকে। সেই বিবেচনায় আজকের যুব সমাজে যেই জোয়ার এসেছে কোরআনের দিকে, তাতে প্রমাণ করে আগামী শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, যুবকদের ব্যাপারে নবী চমৎকার কথা বলেছেন। যে যুবক তার যৌবনকাল ইসলামের পথে কাটায়, দ্বীনের পথে সময় দেয়, নির্ঘুম রাত কাটায়, আবার দিনের ক্লান্ত এবং শ্রান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়ে কোরআনের জন্যই, তার রক্ত ঘাম কোরআনের পথে স্রোত বয়, এই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকবো। এ বলে নবী 2টা আঙ্গুল উঁচু করলেন। একটু পরে আল্লাহ নবী আঙ্গুল 2টা এভাবে মিশাই দিলেন। সাহাবীরা বললেন, নবী এ কাজটা কি? আমরা তো বুঝতে পারিনি। নবী বলেন, ও হবে উম্মত আর আমি হব নবী। নামে পার্থক্য এবং মর্যাদার পার্থক্য থাকবে ঠিকই, কিন্তু দুইজন একই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। অতএব আজকের যুবককেই সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের ইসলামে তারা কি ভূমিকা রাখতে চায়। তবে আমাদের সচেতন যুবকদের তৎপরতা দেখে আমিও মুগ্ধ হয়েছি এই মাহফিল থেকে।